নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চারাপোনা মাছের ঝোল। এই জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আমি সবজি দিয়ে ঝোলটা করব। খুবই হেলদি একটি রান্না, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি চারাপোনা মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট রেখে দেবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি আদার কাঁচা লঙ্কা নিয়েছি, মিক্সি করে নেব। আর সবজি নিয়েছি কাঁচকলা, আলু, পেঁপে আর উচ্ছে। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি জিরে আর রাঁধুনি ড্রাই রোস্ট করে নেব, নিয়ে এটা মিক্সি করে নেব। এই রাঁধুনি দিলে না মাছের ঝোল দারুণ লাগে খেতে, একটা সুন্দর সেন্ট হয় আর খেতেও টেস্টি হয়। ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে আমি মিক্সি করে নিয়েছি। আর একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভাজবো। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলু দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব। একে একে আমি তারপর সবজিগুলো দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো দিয়েও আলুর সঙ্গে ভেজে নেব। পেঁপে পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলা দিয়েও আবার একটু ভেজে নেব। যেই সবজিগুলো শক্ত, আগে সেদ্ধ হতে দেরি হবে, সেগুলো আমি আগে দিলাম। এক একে দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব। এইবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট।
2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রেখেছি যে উচ্ছেগুলো, সেই উচ্ছেগুলো দিয়ে এর সঙ্গে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেবো ভালো করে। এবার ঢেকে রাখলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরে রাঁধুনি মিক্সি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা একটু জল দিয়ে দিলাম। এইবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে দারুণ লাগে। মাছ ভাজা জুসটাও দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখলাম। মাছটা একটু ঝোলের সঙ্গে ফুটবে। একটু আমি আবার উল্টে পাল্টে দিলাম। এইবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি, দেখুন। এবার আমি সার্ভ করে নেব। কি সুন্দর হয়েছে না কালারটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।